তোমাতেই আসক্ত। বাইক আদ্রিতার বড়ই প্রিয়, তবে মজার ব্যাপার হলো এখন পর্যন্ত ও বাইকে ওঠেনি। বাবা বা মামার বাইক না থাকায় এই স্বপ্ন কখনো পূরণ হয়নি। আজকে মনে মনে আশা করে রেখেছে আবরারের সঙ্গে একটু বাইকে ঘুরবে। খুব বেশি না হলে রেস্টুরেন্ট থেকে বাসা এইটুকু লিপ দিলেই হবে। নিজের খোলা চুলগুলো হাত খোপা করে নেয়। বাইক উঠলে তো প্রচন্ড বাতাস লাগবে, চুলগুলো এলোমেলো হয়ে যাবে না? তারপর পিৎজার লাস্ট স্লাইস মুখে পুরে বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে। একদম বাইকের সামনে গিয়ে দাঁড়ায়। আবরার বিল মিটিয়ে মিনিট দুয়েক পরে আসে। এসেই আদ্রিতার কোল থেকে অ্যানিকে নিয়ে নেয়। ওকে বাইকের উপর বসিয়ে ওর মাথায় হেলমেট পরিয়ে দেয়। তারপর নিজে বাইকে বসে। কপালে ছড়িয়ে ছিটিয়ে থাকা বড় বড় চুলগুলো পেছনে ঠেলে নিজে হেলমেট পরে। আদ্রিতা বড়ই আশা করে আছে কখন তাকে বসতে বলবে। তবে পাষাণ আবরার আদ্রিতার ইচ্ছেতে এক বালতি পানি ঢেলে দিয়ে কোনো কিছু না বলে বাইক চালিয়ে চলে যায়। চোখ দুটো বড় বড় হয়ে যায় আদ্রিতার। দাঁতে দাঁত চেপে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে আবরারের চলে যাওয়ার দিকে। তারপর বিড়বিড় করে বলে, জল্লাদ হাতি, আমি তোকে কোনো দিনও বিয়ে করব না। সারা জীবন সিঙ্গেল হয়েই থাক। নিজের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল মেয়ে এসে জেকে ধরে আদ্রিতাকে। হাজারটা প্রশ্ন করে মাথা ধরিয়ে দেয়। আবরার তাসনিনের সঙ্গে আদ্রিতার কি সম্পর্ক? উনি কি সিঙ্গেল? কিভাবে ওনাকে পটানো যাবে? ওনার ফোন নাম্বারটা দাও। আরো কত কি। তিথি এক কোনায় দাঁড়িয়ে আছে। মনে মনে ও সিদ্ধান্ত নিয়ে রেখেছে, মেয়েদের ভিড় কমলেও চুপি চুপি আবরারের নামটা নিয়ে নিবে আদ্রিতার থেকে। এর মাঝে বৃষ্টির স্রোত বাড়তে থাকে। এতক্ষণ গুড়ি গুড়ি বৃষ্টি নামলেও এবার ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। সবাই দৌড়ে চলে গেল কলেজের ভেতরে। শুধু আদ্রিতা দাঁড়িয়ে রইল। প্রচন্ড মন খারাপ হচ্ছে ওর। একটা মানুষের প্রতি সব মেয়েদের ইন্টারেস্ট কেন থাকবে? কেন তাকে সবাই চাইবে? সবাই কেন জানে না আবরার তাসনিম শুধু এবং শুধুমাত্র আদ্রিতা চৌধুরী? ওই একটা মানুষের প্রতি শুধু আদ্রিতার অধিকার রয়েছে। আবরার কেন সবাইকে জানাচ্ছে না? এসব ভাবতে ভাবতেই চোখ দুটো ছলছল করে ওঠে আদ্রিতার। সে বৃষ্টির মধ্যে হাঁটতে শুরু করে। কয়েক পা এগোনোর পরেই একটা বাইক এসে থামে আদ্রিতার সামনে। আদ্রিতা চমকালো। দুপা পিছিয়ে ভুরু কুঁচকে তাকায়। সিয়াম হেলমেট খুলে সবগুলো দাঁত বের করে হাসলো। তারপর বলে, আব্বা বলল তোমার নাকি বাইকে ঘুরতে মন চাচ্ছে, চলো তোমায় ঘুরিয়ে আনি। আদ্রিতার হাসি পেল। লোকটা খেয়াল করেছে, তবে নিজে কোনো কেন নিল না? প্রশ্নখানা মনে উদয় হওয়ার সাথে সাথে সিয়াম জবাব দিল, আব্বার কাজ পড়ে গিয়েছে, ইম্পর্টেন্ট কাজ, চলো আমিও ভালো বাইক চালাতে পারি। আদ্রিতার মন একদমই ভালো হয়ে গেল। সব অভিযোগ অভিমান শেষ। তবুও একটুখানি রাগ দেখিয়ে বলল, কে আপনার আব্বা? আবরার। সে এত বড় ছেলে পয়দা করলো কবে? এই তো আজকেই। আম্মা, প্লিজ ওঠো, ভিজে যাচ্ছ, জ্বর আসলে আমায় খুন করবে। আমি কারো আম্মা না। তোমাকে আম্মা না ডাকলে আব্বা আমাকে মেরে ফেলবে। আদ্রিতা মুখ বাঁকালো। সিয়ামের হাতে থাকা হেলমেট নিয়ে মাথায় পরে নিল। তারপর বাইকে উঠে পড়লো। সিয়াম শুকনো ঢোক গিলল। কিছু মুহূর্ত আগে আরামসে ঘুমাচ্ছিল সিয়াম, তখনই কল করলো আবরার। রিসিভ করার সাথে সাথে প্রশ্ন করলো, আমার বউ তোর কে হবে? সিয়াম সরল মনে জবাব দিল, ভাবি। সঙ্গে সঙ্গে আবরার ধমকের স্বরে বলে, ইডিয়েট, তোর জিভ কেটে কুত্তা দিয়ে খাওয়াবো। সিয়াম বুঝতে পারলো না তার দোষটা কি, তাই জানার জন্য জিজ্ঞেস করলো, আমি কি করলাম? আমার বউ তোর মা হবে। কেমনে? আমি জীবনেও মা বলে মানবো না। আদ্রিতা আমার ক্রাশ, লাগলে জিভ কেটে ফেল। ওকে, আমি আসছি। ভয় পেল সিয়াম। বিরক্তি স্বরে বলল, আচ্ছা মানলাম, তোর বউ আমার মা। এবার বল কি করতে হবে? তোর মায়ের বাইকে ঘুরতে ইচ্ছে করছে। জানিসই তো আমি ব্যাড বয়, আমার সাথে ও সেফ থাকবে না। ওকে একটু ঘুরিয়ে সেফলি বাসায় দিয়ে আসবি। ব্যাস, কল কেটে যায়। সিয়াম ফোনখানা জায়গা মতো রেখে অলস ভঙ্গিমা বিছানা ছাড়ে। কোনো রকমে ফ্রেশ হয়ে শার্ট গায়ে জড়িয়ে বেরিয়ে যায় বাসা থেকে। আমান, ইভান এবং আহাদ তখনও আরাম করে ঘুমাচ্ছে। ওরা যাতে ঘুমাতে না পারে তাই কারেন্টের মেন সুইচ বন্ধ করে দিয়ে যায়। সিয়াম ঘুমাতে পারবে না, আর বাকিরা ঘুমাবে, এটা আবার হয় নাকি? সিয়াম খুব সুন্দর বাইক চালায়, একদম ধীরে সুস্থে। আদ্রিতার বেশ মজা লাগছে।
সে দুই হাত মেলে দিয়ে চোখ বন্ধ করে উপভোগ করছে জার্নিটা। তখন ওই ফোন বেজে উঠল সিয়ামের। বেশ বিরক্ত হলো আদ্রিতা। বিরক্তি স্বরে বলল, কোন পাড়া কল করেছে? সিয়াম পকেট থেকে ফোন বের করে বলল, আমার আব্বে পাড়া। দাঁত দিয়ে জিভ কাটলো আদ্রিতা। এভাবে সত্যি কথা কিভাবে বলে ফেললো! ছি ছি ছি। সিয়াম কল রিসিভ করে ফোনটা আদ্রিতার হাতে দিল কথা বলার জন্য। তখনই, চলবে, ইনশাআল্লাহ।